আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের মাঝে নিয়ে আসলাম অনুশীলনী 4.4-এর গসাগু নির্ণয়। 13 থেকে বলছে 20 পর্যন্ত গসাগু নির্ণয় কর্তা গসাগু নির্ণয় 34 স্কোয়ার বি স্কোয়ার। এখানে তাহলে আমি লিখলাম এখানে সমাধান তাহলে দেওয়া আছে এখানে প্রথম রাশি। আমরা ভেঙে ভেঙে করব যাতে সহজে বুঝতে পারি। প্রথম রাশি কী দেওয়া আছে এখানে 36। প্রথম রাশি দেওয়া আছে 36 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি টু দি পাওয়ার 5। এটা হচ্ছে প্রথম রাশি দেওয়া আছে এখানে। তাহলে আমরা আগে সংখ্যাগুলো লসাগুটা বের করবো। আগে প্রথম রাশি হচ্ছে, এখন আগে সংখ্যাগুলোর আমরা গসাগু ভাঙিয়ে নিব আগে। তাহলে আমরা 36টা আগে ভাঙিয়ে নিই। 36 লসাগু তাহলে কততে সর্বনিম্ন সংখ্যা আগে দেখবো। তাহলে 2 দিয়ে দিই 18 দোকানে 36। তাহলে 18 যদি ভাঙি তাহলে আবার আমরা 9 দোকানে 18। আবার 9 যদি ভাঙি আমরা 3 তিরিকে 9। তার কোনো সংখ্যাতে যাবে না। তাহলে এখানে কত আছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। আর সাথে যেগুলো আছে এগুলো লিখে নেব। স্কোয়ার পি স্কোয়ার সি স্কোয়ার ডি টু দি পাওয়ার 5। দ্বিতীয় রাশি হচ্ছে 54 এ টু দি পাওয়ার 5 সি স্কোয়ার, তারপর হচ্ছে ডি টু দি পাওয়ার 4। তাহলে এখন আবার 54টা ভাঙবো আমরা। 54টা ভাঙি আমরা। 54টা ভাঙলে হচ্ছে 2 দিয়ে ভাঙি। তাহলে 27 দোকানে আমরা জানি 54। 27 দোকানে 54। তাহলে 3 দিয়ে দেখি আমরা 3 9 27। আবার 9 ভাঙি 3 তিরিকে 9। তাহলে আমরা এখানে কি দাঁড়াচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। সাথে আছে আমার এ টু দি পাওয়ার 5 সি স্কোয়ার ডি টু দি পাওয়ার 4। এখন হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি হচ্ছে 90 এ টু দি পাওয়ার 4 বি কিউব সি স্কোয়ার। তো আমরা 90 ভাঙি আগে। 90 আমরা ভাঙি আগে। তাহলে 90তে যদি ভাঙে তাহলে আমরা প্রথম 2 দিয়ে দেখবো। আমরা জানি 45 দোকানে 90। তো 45 যদি ভাঙি তাহলে আমরা 2 দিয়ে যে 45, তাহলে আমরা জানি তাহলে 45 হচ্ছে। তাহলে 2 দিয়ে আবার 15 3 15 3 15 45 আমরা জানি 3 15 45। তাহলে 15 যদি ভাঙি আমরা 3 5 15। তাহলে এখানে কি দাঁড়ালো 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5। তাহলে আছে সাথে আমার এ টু দি পাওয়ার 4 বি কিউব সি স্কোয়ার। এখন হচ্ছে নির্ণয় গসাগু। এখন আমরা দেখব প্রত্যেকটাতে কি কি কমন যায়। দেখবো আমরা প্রত্যেকটাতে কি কমন যায়। তাহলে এখানে 2 আছে, প্রথম ঘরে এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে আমরা কি 2 কমন। তারপর এখানে 2 আছে, দ্বিতীয় ঘরে 2 নাই, 3 নাম্বার রাশির মধ্যেও কি 2 নাই, তাহলে 2 যাবে না। পরে এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 3 আছে, তাহলে একটা 3 কমন। 3টার মধ্যে আমার দেখতে হবে কি কমন আছে কোনটার মধ্যে। আবার এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে দেখবো আমরা কি 3 কমন। তার মানে এখানে আর সংখ্যা নাই, এখানে 5 আছে, তার মানে আর যাবে না। যেগুলা সংখ্যা কমন মানে মিলবে সেগুলো আসবে। এখন আমরা দেখব পরে সংখ্যাগুলো শেষ। এখন দেখবো এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার। প্রথম রাশির মধ্যে স্কোয়ার আছে, দ্বিতীয় রাশির মধ্যে আছে স্কোয়ার এ কিউব। এটা হচ্ছে এ টু দি পাওয়ার 5। বাসে না, এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4। তার মানে প্রথমটার মধ্যে আমরা 2টা আছে, পরেরটার মধ্যে এ টু দি পাওয়ার 5টা আছে, পরেরটার মধ্যে এ টু দি পাওয়ার 4 আছে। তার মানে কয়টা ঋণাকন যায়, এখানে আছে 2টা। তাহলে 5টা থেকে এখান থেকে 2টা নিতে পারবো, এখান থেকে 2টা নিতে পারবো। তাহলে এখানে স্কোয়ার ইন্টু, পরে দেখবো ভি কয়টা আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি 4টা আছে, আর এখানে বি 3টা আছে। তাহলে এখান থেকে নিতে পারবো, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি নাই, এখানে আবার আছে
বি কিউব, তার মানে এখানে না তাহলে কমন যাবে না বি। তারপর সি দেখবো, এখানে সি স্কোয়ার আছে, এখানেও সি স্কোয়ার আছে, এখানেও সি স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ার কমন। তাহলে আমরা দেখি এখানে ডি আছে আর কোনো জায়গায়, এখানে D5 আছে, এখানে D⁴ আছে, কিন্তু তৃতীয় রাশির মধ্যে ডি নাইকা। তাহলে আমরা এইগুলাই কমন, তাহলে এগুলো গুণ করবো। 3 দোকানে 6, 3 6 18 স্কোয়ার সি স্কোয়ার। এটাই হচ্ছে উত্তর। তোমরা আশা করি খুব সহজেই বুঝতে পেরেছ। তো যদি না বুঝে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে।